সাফল্য একটা খুব দিছে বড় বোন রে আমার ভাই লামি ওর নাম ওই হচ্ছে যায় বটি নিয়ে এক দাঁতন কোবাইছে এলাপাতির বাড়ি ভাবে কোবাইছে তোর বউ যায় আমার এক দাঁতনে দাও দিয়া বডি দিয়া মানে দেশীয় অস্ত্র দিয়ে আমার কোবাইছে। খলিল হাওলাদার তার ছেলে টাকা পয়সা যত লাখ লাগে ওই দিব, আমাকে মারধর করবো, আমার ছোট বোনের হুমকি দিছে। আমাকে জায়গা থেকে আর কি মাটি কাটতেছি, তারপর আমার মারে পাঠাইছে যে মাপনে যায় বাধা দেন। পরে মাই গেছে হেরে নাকি কোদাল দিয়ে মানে কুবাইতে যায়, অনেক বাসা গালাগালি করছে। ওই যেমন করছে আমার ভাইয়ে আমার বারবুল তিনজনই। তো আফা যায় মানে জিজ্ঞাসা কিরে আফজাল ইয়ে করছে তুই মাটি কাটছ, করতেছে আমার জমিন, করছে তো বাগাবাগি গেছে তোর জমি না, তোর জমিন থেকে তুই মাটি কাট। ঠিক আছে, হ্যাঁ নিয়ে মনে করেন এক কথা দুই কথা হ্যাঁ ভাই আনছে, বার কাছে ছিল সাফাল, মনে করে সাফলটা একটা কূপ দিছে। কূপ দেওয়ার পরই মনে করে সিকিট দিছে আমার বোন রে, আমার বড় বোন রে, হ্যাঁ আমার ভাই আমার হাসনিয়ারা আমার বড় ফুরে কল দিয়ে ইয়া করছে, মনে করেন যে কূপটা দিছে। পরে আমরা সিকিউর দিছে এ আফাই গেছে, আফাই যায় যে ফ্রিজটা ধরছে। আর আমার বাবি যায় মনে করেন যে ইয়ে আছে না যে লামি ওর নাম, ওই হচ্ছে যায় বটি নিয়ে এক দাঁতন কোবাইছে এলাপাতির বাড়ি ভাবে কোবাইছে। ওই কূপ আমি যায় ধরতে গেছি আমারও কূপ দিছি, মানে এমন পর্যায়ে হয়েছে মনে করেন যে কুবাই তারপর দূর যায় ঘরের মধ্যে দরজা খলিল হাওলাদার তার ছেলে বাবু, মানে ও অনেক চোটপাট দেখায়, টাকা পয়সা যত লাখ লাগে ওই দিব, আমাকে মানে মারধর করবো, আমার ছোট বোনের হুমকি দিছে, আমার ছোট বোনের হুমকি দিছে, মানে ওকে নারী বুড়ি পাড়ায় বাড়ি করে লাইব, যাতে যা করতে হয় করবো। তারপর ওরা ফোন দিয়ে আমার জানাইছে পরে মানে দেশে আসার পরে আমি আমার বাইরে মানে সরাসরি জিগেছি, এক কথায় দুই কথায় মানে মুখ দিয়ে মানে যে ভাষা অকুত্ত ভাষাটি বলার মতন ওটি প্রকাশ করাও যাইব না। তারপর আমি বলছি তোর থাবড়ায় তোর দাঁত দুধ ভেঙে গেলাম, এবং কি ওর ভাষার মানে আমি একটা মানে চলা ছিল, আমি চলাটা হাতে নিছি, তোর থোতমা বিড়ায় ভেঙে গেলাম, তুই কস কি। এর মধ্যে চলালে আবাল দিয়ে আমার মাথাটার মধ্যে একটা কূপ দিছে পরে অজরে রক্ত জড়া। তারপরে মনে করেন আমার এই গাল বাড়ায় যখন সাবালটা বাড়ি দিছে তখন আমি ঠাস করে নিচে পড়ে গেছি। পিছন থেকে আমার এই বইনে দৌড়ায় আমার যখন ধরে পাজায় ধরছে পরে ওর বউ এলো পাতারি দিয়া বডি হাতে বড় একটা বডি দিয়ে কূপের উপর কূপ। পরে আমার আরো বইনেরা হেরায় ধরছে, ওরা ধরছে পরে হেরো কূপ খাইছে। বড় বোনের জায়গায় যায় জিজ্ঞাসা করছে ওর লগে এক কথা কথা কাটাকাটি। এরপরে আফারে সাফাল দিয়া যখন কোপ দিছে তখন নাক মুখ করে রক্ত দেখে আমরা দৌড়ে গেছি, সাফালটা বাড়ি দিছে। এরপরে পড়ে গেছে যায় পাজায় আমি ধরছি পিছন থেকে, ওর বউ যায় আমার এক দাঁতনে দাও দিয়া বডি দিয়া মানে দেশীয় অস্ত্র দিয়ে আমার কোবাইছে, সাফাল দিয়ে পিড়াইছে। মানে আমি আর কোনো কিছু কইতে পারি না, ওই জায়গা থেকে আমাকে দৌড়াদৌড়ি করে পরে নিয়ে আইছে। আমার বোনেরা তানিয়া ছিল, পেয়ারা ছিল, আর বড় বোনেই পরে গাড়ি দিয়ে থানায় নিয়ে গেছে। ওইখান থেকে বেদরগঞ্জ আনছে, বেদরগঞ্জে আমার অবস্থা অনেক খারাপ, পরে ওইখান থেকে রেফার করছে। এখন আমি শরীরপুরে, আমার অবস্থা ভালো না। বিকাল 5টার দিকে বেদরগঞ্জ থেকে 3জন রোগী রেফার হয়ে আসে, 3জন মহিলা। তাদের শরীরে বিভিন্ন রকমের আঘাত ছিল এবং বেশ কিছু কাটাছেঁড়া ছিল। তাদের 3জনকেই প্রাথমিকভাবে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদেরকে সেলাই করে তাদেরকে 3জনকেই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আপাতত তাদের অবস্থা আশঙ্কামুক্ত, কিন্তু তাদের আঘাতগুলো গুরুতর।